2026 সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় মেগা ইভেন্ট 2026 ফুটবল বিশ্বকাপ। এই মেগা ইভেন্টকে সামনে রেখে লাতিন আমেরিকার 10টি দেশের মধ্যে চলছে 2026 বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই। প্রত্যেকটি দল 18টি ম্যাচ খেলবে। 10টি দেশের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ 6টি দল সরাসরি চলে যাবে 2026 বিশ্বকাপের মূল পর্বে ও 7 নম্বরে থাকা দলটি ইন্টার কনফেডারেশন খেলে কোয়ালিফাই করতে পারবে। ইতিমধ্যেই শেষ হয়েছে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের 12টি ম্যাচ। বাকি আছে মাত্র 6টি ম্যাচ, যা অনুষ্ঠিত হবে 2025 সালে। তাই এখন পয়েন্টস টেবিল থেকে স্পষ্ট হয়ে গিয়েছে কোন 7টি দল 2026 বিশ্বকাপের টিকিট পাবে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক লাতিন আমেরিকার থেকে কোন 7টি দল পেতে পারে 2026 বিশ্বকাপের টিকিট। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো 48টি দল অংশগ্রহণ করবে। দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তুলনামূলক কম পয়েন্টেই প্রতিটা দলের জন্য সুযোগ রয়েছে 2026 বিশ্বকাপে যাওয়ার। সে হিসাবে 12টি ম্যাচ খেলে 8টি জয়, 1টি ড্র ও 3টি পরাজয়ে সবার আগে 25 পয়েন্ট নিয়ে 2026 বিশ্বকাপের মূল পর্বে চলে যায় আর্জেন্টিনা। তাদের হাতে বাকি আছে আরও 6টি ম্যাচ। তার আগেই তারা 2026 বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে। এরপর 20 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে রয়েছে উরুগুয়ে। তাদের হাতে বাকি রয়েছে আরও 6টি ম্যাচ, যেখান থেকে 2টি ম্যাচ তাদের জিততে হবে। 19 পয়েন্ট নিয়ে 3 নম্বরে চলে এসেছে ইকুয়েডর টানা 5টি ম্যাচ অপরাজিত রয়েছে। তাদের হাতে 6টি ম্যাচ বাকি আছে, যেখান থেকে 2টা ম্যাচ জিতলে তারাও 2026 বিশ্বকাপে চলে যাবে। 4 নম্বরে রয়েছে 19 পয়েন্ট নিয়ে কলম্বিয়া। হেমাস রদ্রিগেজের দল যথেষ্ট শক্তিশালী, তারাও 3টি ম্যাচ জিতলে খুব সহজেই চলে যাবে। এরপর 18 পয়েন্ট নিয়ে 4 নম্বর পজিশন থেকে 5 নম্বরে চলে এসেছে ব্রাজিল বেশ রিস্কে রয়েছে। ড্র ও হারের মধ্যে দিয়ে তারা এগোচ্ছে। তাদের হাতে বাকি রয়েছে 6টি ম্যাচ। এর মধ্যে 3টি ম্যাচ জিতলে ব্রাজিল পয়েন্ট টেবিলে উন্নতি করতে পারবে। 17 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে প্যারাগুয়ে। তারা ঘরের মাঠে আর্জেন্টিনাকে হারিয়েছে। তাদেরও 6টি ম্যাচ বাকি রয়েছে। তারা 3টি ম্যাচ জিতলে তারাও চলে যাবে। 13 পয়েন্ট নিয়ে 7 নম্বরে রয়েছে বলিভিয়া, যাদের ইন্টার কনফেডারেশন খেলে 2026 বিশ্বকাপে যেতে হবে। তবে এই পজিশনের জন্য লড়াই করবে ভেনিজুয়েলা, যারা 12 পয়েন্ট নিয়ে 8 নম্বরে রয়েছে চিলি, যারা 9 নম্বরে রয়েছে। তাই বাকি 6টি ম্যাচে এই 3 দলের ভিতরে 7 নম্বর পজিশন নিয়ে লড়াই হবে। তো বন্ধুরা, আপনি কোন দল সাপোর্ট করেন কমেন্টে জানান।